বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে টাঙ্গাইল থেকে বিশেষ ট্রেনে ঢাকা আসছেন স্থানীয় নেতাকর্মীরা। আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, বিশেষ ট্রেনে ঢাকামুখী নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা? বিশেষ যে ট্রেনটি গিয়েছে ঢাকায়, সেখানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখেছি। বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিশেষ ট্রেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা রয়েছে, সংবর্ধনা রয়েছে, সেখানে যাওয়ার জন্য এসেছিল এবং ট্রেনটি 7:10 নাগাদ এই স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। আমি এখন যে স্টেশনে দাঁড়িয়ে আছি, সেই ঘাইন্ডা স্টেশন থেকে 7:10 নাগাদ সেই ট্রেনটি ছেড়ে গিয়েছে। শুধু যে ট্রেনে গিয়েছে তা না, আমরা বিপুল সংখ্যক নেতাকর্মীকে বাসে করে যেতে দেখেছি। প্রায় শতাধিক বাস গত মাঝরাত থেকেই টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য। তো নেতাকর্মীদের সাথে তখন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। বাসে এবং ট্রেনে যারা যাচ্ছে তারা যেটা বলছে যে দীর্ঘ 18 বছর পর তাদের দেশ নায়ক তারেক রহমান আসছে এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে এক নজর দেখার জন্য তারা এই গত কয়েকদিন যাবতীয় পরিকল্পনা করেছিল, যে পরিকল্পনার অংশ হিসেবে আজকে এই হাজার হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং তাদের মাঝে অনেকটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছি। এবং তারা নিজেরাও যেটা বলছে যে দীর্ঘদিন পর তাদের একটি আনন্দের দিন, তারা তাদের যিনি নেতা রয়েছেন তাকে সচক্ষে দেখবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় জানাবেন, অনেকেই তো সড়ক পথে আসছেন, গতকাল থেকে কিন্তু অনেক বাস সেখান থেকে ছেড়ে এসে ছোট ছোট যানবাহনে অনেকে রওনা হয়েছেন। যানবাহনের কোনো সংকট কি আছে? যানবাহনের সংকট বলতে সেভাবে সংকট নেই, তবে যানবাহনগুলোতে যাত্রীদের চাপ অনেক রয়েছে। বিশেষ করে যারা জনসভায় যোগ দিচ্ছে তারা তো আছে, এছাড়া মানুষ বিভিন্ন প্রয়োজনেও ঢাকাগামী আসছে, তবে সংকট নেই, তো চাপ রয়েছে। আপনি বলছিলেন ছেড়ে গেছে, আরো সকালে আরো যে সমস্ত ট্রেন রয়েছে সেগুলো থেকে আপনি ভিড় কেমন দেখতে পেয়েছেন? আসলে এই রেলপথ ধরে যারা যেসব রেল যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে, প্রত্যেকটা ট্রেনেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল। অর্থাৎ সকাল 7:10 যে বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল, এর আগেও যে ট্রেনটি গিয়েছে সে ট্রেনেও কিন্তু বিপুল সংখ্যক যাত্রী তারা সেসব ট্রেনেও গিয়েছে। অর্থাৎ বলা যায় যে মাঝরাতের পর থেকেই যেসব ট্রেন এই লাইন ব্যবহার করে রাজধানীগামী গিয়েছে, তাদের প্রত্যেকটা ট্রেনেই এই বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ার জন্য গিয়েছে বলে আমরা স্থানীয় যারা রয়েছে, স্টেশন মাস্টার এবং রেলকর্মী, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আপনি এই মুহূর্তে স্টেশনের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখনো কি নেতাকর্মীরা আসছেন সেখানে? এই মুহূর্তে বলতে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যেসব যাত্রী দেখা যাচ্ছে এর ভিতরে অর্ধেকের বেশি কিন্তু সেই যারা ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য এসেছিল তারা উঠতে পারেনি। প্রথমত হচ্ছে যে ট্রেনে অনেক ভিড় ছিল, দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রেনটা যে মুহূর্তে যায় সে মুহূর্তেও আমরা অনেক নেতাকর্মীকে সিএনজি, অটোরিকশা, বেবি রিক্সা করে আসতে দেখেছি, কিন্তু তারা এসে ট্রেনটি ধরতে না পারায় তারা এখনো স্টেশনে অপেক্ষা করছে। যদি পরবর্তী যেসব ট্রেন রয়েছে সেসব ট্রেনে তারা রাজধানীতে যাওয়ার চেষ্টা করবে, সেই সমাবেশে যাওয়ার চেষ্টা করবে। এর কিছুক্ষণ আগে আমি যখন লাইভে দাঁড়িয়েছিলাম তার আগেও কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি যারা ট্রেনটি মিস করেছেন যথাসময়ে আসতে না পারার কারণে, কিন্তু তারা পরবর্তী ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন এবং অনেকেই এই ট্রেন স্টেশন থেকে মহাসড়কে চলে গিয়েছে, তারা সেখান থেকে বাসে যাওয়ার চেষ্টা করবে। টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।